পুকুর চারিদিকে ভরে গেছে, মাছ সেইভাবে পড়ে না। কে ওটা? তেলাপিয়া? অনিমেষ সেই পোলট্রির বাচ্চা আসাতে ফার্মে থাকতো। নমস্কার, সাথী বিপুল ব্লগে সকল দর্শক বন্ধুকে স্বাগত। আজকের একটা সম্পূর্ণ নতুন পর্ব, আপনার সঙ্গে থাকুন, অবশ্যই পর্বটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটু কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন তারা আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। সকালবেলা ওয়েদারটা ভালো ছিল, অনিমেষ ফার্মে থাকতো, কিছু জামা কাপড় ভিজে দিয়েছিলাম, অনিমেষ কেচেও দিয়েছে। এখন আবার মেঘ করছে দেখছি। তা নতুন কচু বাগান একটা দুটুকুর ফুল হয়েছে দেখছি। আমি আজকে নিজের দায়িত্ব নিয়ে বৌমাকে বললাম যে আমি একটু কচুর ফুল তুলতে যাচ্ছি। আমাকে বলছিল যে তুমি পারবে না, হয় আমি যাই। তা অনেকদিন বাগানে ঢুকিনি, তো আমারও খুব শখ হচ্ছে, তাই একটু বাগানে ঢুকছি। আপনারা সাথে থাকুন, দেখি কটা কচুর ফুল পাওয়া যায়। না, দেখা যাচ্ছে না তোমার দুই একটা করে ফুল হয়েছে। মা, পাতাও তুলে নাও, জালি পাতা ওগুলোও তোলো। হ্যাঁ, হুম হুম হ্যাঁ, ওইটাই। ফুল বেশি হয়নি বলো মা? ফুল পাতা হয়ে গেছে। ও আর একটা দা থাকে মা, একেবারে পুরো নিখুঁত করে তোলা যায় না। দাও চিঙারি আমার কাছে দাও, দিয়ে পুঁই শাক কটা আছে তুলে দাও। এই তোমার পাত ধারাই তো এখানটা একটা পুঁই শাক আছে, দেখো। হ্যাঁ, না দেখছি না। যখন না পারবেন তখন গেলাম। আজকের পুকুরে জাল ফেলা হবে খাবার দিয়ে। আর এই পুকুরটায় তেলাপিয়া হয়েছে, যে কারণে খাবার দিয়ে তারপর জাল ফেলতে হচ্ছে। আর এখন মাছের কষ্ট হচ্ছে, যেহেতু পুকুর চারিদিকে ভরে গেছে, মাছ সেইভাবে পড়ে না। কে ওটা? তেলাপিয়া?
এই পুকুরে আরে হয়েছে প্রচুর তেলাপিয়ার বাচ্চা হয়েছে, তার মানে বড়গুলো নিশ্চয়ই বড় হয়ে গেছে, জালে পড়ে না। কই মাছ পড়েছে একটা। আগে দুদিনও পেয়েছি এরকম বড়। মা এদিকে কচুর পাতা তুলে দিয়েছে দুপুরে রান্নার জন্য, ভাই মাছ ধরে দিয়েছে। এবার আমি এগুলো কেটে কুটে নিয়ে রান্না করতে বসবো। এখা তুই পড়তে এসেছিলিস? পড়াশুনো করেছিস? হ্যাঁ, কি পড়েছিস তুই? খোকা ও দিদির ব্যাগ নিয়ে আজকে পড়তে এসেছিল আমাদের বাড়িতে। অনিমেষ সেই পোলট্রির বাচ্চা আসাতে ফার্মে থাকতো, সেই কাঁথা বেডশিট মশারি এই। এখন বাচ্চাগুলো বড় হয়ে গেছে, ওর কোলে ঝাঁটাঝাঁটি করে দৌড়ি করে, প্রচুর পরিমাণে ধুলো ওড়ে। তা বললো মা ওর কোলে ধুলো ওড়ে এখন আর থাকা যাচ্ছে না, আমি ঘরে থাকবো। তাই শুনে আর সকালে এইগুলো আমি গামলায় সাবান জলে ভিজিয়ে রেখেছিলাম, তো দেখছি আর অনিমেষ কাছে দেখছে। তো মা দুধটা শুকিয়ে গেছে, মেঘলা মেঘলা হচ্ছে, একটা করে জিনিস তুলি নাই, আবার একসাথে মেলা হয়ে গেলে আর পারবো না। খুব যদি তড়ি ঝড়ি এসে যায় বর্ষাটা। মায়ের কচুর পাতা তুলে দিয়ে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। ততক্ষণে ভাই আর বাবা মিলে জিনিসপত্র জাল মেলা ছিল তুলে নিয়েছে। এই কচুর পাতা তোলার পরে এখন এই যে ছাগলগুলো তুলে দিচ্ছে। বাবা একটু রোদ ছেড়েছিল, ওই জন্য বাবা বেঁধে দিয়ে এসেছিল, আর বৃষ্টি আসাতে মা তুলে দিচ্ছে। দেখো দেখো, তোমার আগে এসে দেখো ইটের উপর দিয়ে হাঁটবে, মতির অবস্থা দেখো। তাই তো বলছি। মা বাগান থেকে সবজি তুলে দিয়েছে, আর ভাই পুকুর থেকে মাছ মেরে দিয়েছে। সেইগুলো নিয়ে আমি সবটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে আর এখন উনানের ধারে চলে এসেছি রান্না বসাবো। তো চলুন পর্বটা দেখতে থাকুন। রান্না বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। প্রথমে একটু জল গরম করে নিয়েছি, সেগুলোতে মাছ ধুয়ে নেব। আর এদিকে আর একটু জল বসিয়েছি, যেটাতে কচুর পাতাগুলো একটু ভাবিয়ে নেব। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ মিশিয়ে নেব। কয়েকটা কচুর ফুল ছিল আর পাতা একসঙ্গে ভালো করে ভাবিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। কচুর পাতা ঢেলে নেওয়ার পর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো। কড়াই তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো মিশিয়ে রাখা মাছের টুকরো।
আমি এদিকে মাছ ভাজা করছি, তার আগে কচুর পাতাগুলো ভাবাতে দিয়ে পেঁয়াজ রসুন কাটছিলাম। কাটতে কাটতে হঠাৎ হাত কেটে গেছে, তাই এখন মা আবার স্নান করে পূজা দিয়ে এসে পেঁয়াজ রসুনগুলো কেটে দিচ্ছে। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ উল্টে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। প্রথম খোলার মাছ ভেজে তুলে নিয়েছি, এবার যে ছোট মাছগুলো আছে ওগুলো ভাজার জন্য দিয়ে দেবো। মা এখানটায় পেঁয়াজ কুচিয়ে দিয়ে গেছে, কাঁচা লঙ্কা কেটে দিয়েছে আর রসুনের কোয়াগুলো ছাড়িয়ে দিয়েছিল, এখান থেকে আমি তুলে নিয়েছি। ছিলে ফেলে ভালো করে একটু থেঁতো করে নেব রসুনের কোয়াগুলো। রসুনগুলো ভালো করে ছিলে ফেলে থেঁতো করে নিয়েছি, তুলে নেব। দ্বিতীয় খোলার মাছও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পুঁই শাক আলু। এতে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে এদিকে নাড়াচাড়া করে ঢেকে কষাই করে নেব সবজিগুলোকে। সবজিটা ওদিকে কষাই হতে দিয়েছে, ততক্ষণে আমি শিলের উপর নিয়ে নিয়েছি এক টুকরো আদা, এর মধ্যে নেব একটু জিরে আর নেব একটু মরিচ, একসঙ্গে ভালো করে বেটে নেব শিলনোড়ায় ফেলে। এখানে শিলনোড়ায় আদা জিরে মরিচ ভালো করে বেটে নিয়েছি। নেওয়ার পরে এখন ঢাকনাটা আলগা করে দেখবো পুঁই শাক আলু কতটা কষাই হয়েছে। যথেষ্ট পরিমাণে কষাই হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো এটার মধ্যে। পুঁই শাক আলুর তরকারিটায় জল ঢেলে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার আমি একটা গামলির মধ্যে নামিয়ে নেব। পুঁই শাক আলুর তরকারিটা গামলির মধ্যে আমি নামিয়ে নিয়েছি। পুঁই শাক আলু নামিয়ে নেওয়ার পর কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি আর দেবো জিরা কয়েকটা কাঁচা লঙ্কা। এর সঙ্গে দিয়ে দেবো শিলনোড়ায় বেটে রাখা আদা জিরে মরিচ একসঙ্গে করে ওটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। মশলাগুলো ভাজা ভাজা হলে তারপরে ঢেলে রাখা তরকারিটা আবার দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে কষাই করে নিয়ে তরকারিটা ঢেলে দিয়েছিলাম, এবার ফুটে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। পুঁই শাক আলু মাছ দিয়ে যে তরকারি বানাচ্ছিলাম সেটা বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পুঁই শাক আলু মাছের ঝোল নামানোর পর কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন, তার মধ্যে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি। এগুলোর মধ্যে দেবো একটু লবণ আর দেবো একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা জিরে মরিচ। এবার দিয়ে দেবো ভাবিয়ে রাখা কচুর পাতা আর ফুল। কচুর ফুল পাতা যেটা রান্না করছিলাম, রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এই জিনিসটা আমাদের বাড়িতে আমি ভাই আর মা ভীষণ পছন্দ করি, আমাদের এটা হলে আর অন্য কোনো পদের রান্না লাগে না, এটা দিয়েই অনেকটা ভাত প্রায় খেয়ে ফেলি। এবার এর মেয়েটাকে নামিয়ে নেব। দুপুরে দুপদের রান্না করা হবে, রান্না কমপ্লিট করা গেছে, এখনো খাওয়া হয়নি। তবে মায়ের তোলা সবজি আর ভাইয়ের ধরা মাছ দিয়েই আজকে রান্না বান্না হয়েছে। পুঁই শাক আলু মাছ দিয়ে একটা ঝোল করেছি, আর মা কচু বাগানে ঢুকে কচুর পাতা আর কয়েকটা ফুল তুলে দিয়েছিল, সেটা দিয়ে একটা পদ বানিয়েছি। তারপর এখন দেখছি, আমি তো এখনো বৃষ্টি থামেনি, তবে মা স্নান সারার আগে জলের কাজগুলো মা করে দিয়ে গেছে। এবার আমি
স্নান করতে নামবো, তার আগে যত যা জলের কাজ আছে চেষ্টা করব বেশিরভাগটা করে রাখার, তাহলে বিকালে আর খুব একটা বেশি জলে ভিজতে হবে না যদি বৃষ্টি হয়। এখানে বালতিতে জল ভরা আছে, আর একটা বালতি খালি হবে। এটা এখন পোলট্রির ফার্মে আমি দিয়ে আসবো পাশের বাড়ির কাকিমাদের বাড়ি থেকে। ভাইরা আজকের আবার পাইপ লাইন দিয়ে জল নিচ্ছে, সঙ্গে ভাই এই দুটো রান্নার বালতির জলও ভাই ভর্তি করে দেয়, দিয়ে ওই এনে রাখে। এখন আমাকে খুব কম জল বইতে হয়, বেশিরভাগ জল সব ও বয়ে দিচ্ছে। ড্রাম দুটো আমি ফার্মের দিকে রেখে আসি, তাহলে ওদের জল নেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমার বালতি দুটো ভরে দেবে। যেহেতু ওয়েদার ভালো না, তাই একেবারে মুরগিগুলো গুঁড়ো দিয়ে মা বললো আর ছাড়তে হবে না, ঘরের মধ্যে রেখে দিই। কচু শাক সেদ্ধ করেছিলাম সকালবেলা, সেটা আর দুপুরের এই মার গেলেছি ভাত থেকে, সেটা দিয়ে আর একটু গুঁড়ো দিয়ে আসবো ভাত। এই ওয়েদার খালে পুরো বাড়ি কাদা করে দেবে, বাড়ি কাদা করে দেবে, ওরা নিজেরাই কাদা মাখবে। হ্যাঁ, আর আমাদের বাড়িতে এরকম কোনো কাজের ভাগ নেই যে যে যেটা করে তাকে সেটা করতেই হবে, এরকমটা কোনো ব্যাপার নাই। মা তো দেখো যে বাবা ঘাটে পুরো এরকম এক পাঁচা এতটা, আমাদের প্রায় 2 দিন হয়ে যাবে মোটা মোটা কচির লতি তুলে নিয়েছে ওই পার থেকে। কারণ আমাকে তো, আমি যদি যাই লতি তুলতে তাহলে আমার সঙ্গে আর একজনকে যেতে হয়, মা অতটা উঁচু নিচুতে পারবে না। ওই জন্য আমাদেরকে বাবা 2-1 দিন বলেছে, বলে লাস্ট পর্যন্ত আজকে বাবা তুলে এনে দিয়েছে। ওখানে রেখেছে আগে তোমাকে লতি করে দেখিয়ে নিতে হবে। অনেকটা লতি তো, হ্যাঁ মোটা মোটা। একেবারে পরিষ্কার করে একবার ঘরে তুলে রাখো না, ওখানে রেখে জল জল হয়ে যাবে তো, ঘরে তুলে দিই। তো দাও। ওইটাই দেবে। তারপর ভাই ওখানে যে পাত্রগুলোই খাবার একটু কম হয়ে গেছে বা একদম নেই, সেই পাত্রগুলোতে আবার খাবার দিচ্ছে। ওদিকে রাস্তার উপরে আমাদের পোলট্রির ফার্মের খাবার এসছে, এখন একটু বন্ধ করে গেছে, মানে ওরাও খাবারের গাড়িটা নিয়ে ঢুকেছে আর এমন সময়
লোডশেডিং হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আস্তে করে ঠিক আছে, আস্তে করে। পুরোপুরি যেতে হবে তোমার সঙ্গে? দেখালো হয়ে যাবে কি? আচ্ছা। আচ্ছা